আসসালামু আলাইকুম বন্ধুরা, সঠিক নিয়মে ভিডিও আপলোড করে কিভাবে ভিউ বাড়াবেন সম্পূর্ণ প্রক্রিয়া আজকে দেখাবো। আপনি ভুল নিয়মে বা ভুলভাবে যদি ভিডিও আপলোড করেন তখন আপনার ভিডিওতে কোনো ধরনের ভিউ আসবে না। 30, 20, 10 এরকম ভিউ আসবে, তার উপরে যাবে না, ভিডিও র্যাঙ্ক করবে না। তাই ভিডিও র্যাঙ্ক করার জন্য সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে এবং সঠিকভাবে সাজাতে হবে ভিডিওটাকে। কোন সময় কী টাইম সব কিছু বুঝিয়ে দেব এই ভিডিওতে। তাই চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে গিয়ে আপনি যে ভিডিওটাকে আপলোড করবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, বা আপনি যেই চ্যানেলে আপলোড করবেন ভিডিওটা সেই চ্যানেলটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। চ্যানেলটা সিলেক্ট করার পর নিচের দিকে প্লাস আইকন দেখবেন মাঝখানে, ইউটিউবের অ্যাপসের মাঝখানে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাকে আপলোড অপশন নিয়ে আসবে, সেখানে আপনি আপনার আপলোড অপশন পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনার এই অপশনটা চলে আসবে। এখানে ভিডিও অপশনটা সিলেক্ট করে দেবেন নিচের দিকে, এবং একাধিক ভিডিও আপনার এখানে শো করবে। আপনি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। গ্যালারি হতে ভিডিওটাকে সিলেক্ট করার পর ভিডিওটাকে আপনার ইউটিউবে সামনের দিকে নিয়ে আসবে, এবং সামনের দিকে নিয়ে আসার পর আপনি নিচের দিকে নেক্সট একটা বাটন দেখবেন, সেই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর প্রথম কাজ হচ্ছে কলম আইকন দেখবেন, এখানে থাম্বনেল সেট করা। এই কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারিতে যে থাম্বনেলগুলো আছে আপনি যেই থাম্বনেলটা দিতে চান সেই থাম্বনেলটাকে এখানে সেভ করে দিবেন এনে, এবং ডান অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনার পরবর্তী কাজ হচ্ছে টাইটেল দেয়া। আপনি এমন একটা টাইটেল দিবেন যেই টাইটেলগুলো আপনার সব কাজেই সব জায়গায় সার্চ র্যাঙ্কে থাকে। আমি আমার টাইটেলটা দিচ্ছি। টাইটেল দেয়া হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখানে 3টি অপশন দেখবেন, পাবলিক, আনলিস্ট, প্রাইভেট, শিডিউল। এখানে আপনি আনলিস্ট অপশন সিলেক্ট করে দেবেন। আবার এখানে সিলেক্ট অ্যানালাইজ অপশন দেখবেন, এখানে নো ইট ইজ নট মেড ফর কিডস, মানে এই ভিডিওটা আপনি কোনো পাগল বা কোনো বাচ্চারা দেখবে না, সেটা চিহ্নতে ওকে ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করবেন। শো মোর অপশনে ক্লিক করে দেখবেন যে আপলোড অপশন, বা আপনি সরাসরি আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। এই ভিডিওটা আপলোড হওয়ার পর যা করতে হবে বন্ধুরা, ভিডিওটা আপলোড হওয়ার 2 ঘন্টা পর, কমপক্ষে 2 ঘন্টা পর স্টুডিও অ্যাপসে চলে যাবেন। ইউটিউব স্টুডিও অ্যাপসে চলে যাবেন, এবং সেখানে আপনি যে ভিডিওটাকে আপলোড করছেন সেই ভিডিওটাকে আনলিস্ট থেকে বের করে নিতে হবে। সেজন্য আপনাকে কন্টিনিউ বাটন দেখবেন, ইউটিউব স্টুডিওর কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার আনলিস্টে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে। আপনি ভিডিওটা ক্লিক করবেন এবং সেই ভিডিওটার পেন আইকন যেখানে, সেই পেন আইকন আপনি ক্লিক করবেন। সি মোর অপশন ও শো মোর অপশনে ক্লিক করবেন, এবং এই ডিসক্রিপশন লেখা প্রথম আপনার কাজ হবে এখানে ডিসক্রিপশন লিখতে। আপনি ডিসক্রিপশন কীভাবে লিখবেন সেইটা যদি না বুঝে থাকেন, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যে কীভাবে ডিসক্রিপশন লিখতে হয়, দেখে নেবেন। বন্ধুরা, ডিসক্রিপশনটা আপনার সুন্দরভাবে লিখে আপনি একটা নোট অ্যাপস আছে গুগল প্লে থেকে পেয়ে যাবেন, সেই নোট অ্যাপসে কপি করে রেখে দেবেন। সেই নোট অ্যাপস থেকে ভিডিওটা ডিসক্রিপশনটা পরবর্তীতে কপি করে বসিয়ে এনে আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। তারপরে ডিসক্রিপশন হয়ে গেলে বামে যাবেন ক্লিক করে, তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে ডিসক্রিপশন লেখা আপনার ক্লিয়ার হয়ে গেল, দেওয়া হয়ে গেল। এখন পরবর্তীতে প্লাস পেন আইকনে ক্লিক করবেন আবার, এবং শো মোর অপশনে ক্লিক করে এখানে ট্যাগ অপশন আছে, এখানে ট্যাগ দিতে হবে আপনাকে।
এই ট্যাগ অপশন আপনি কিছু ট্যাগ দিয়ে দেবেন, ভাইরাল ট্যাগ বা সার্চ ট্যাগ। ভাইরাল ট্যাগ এবং সার্চ ট্যাগ আপনি কোথায় পাবেন সেই ধরনের ভিডিও আমার দেওয়া আছে। যদি না দেখে থাকেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, সেখানে ক্লিক করে আপনি সরাসরি ভিডিওটা দেখতে পারবেন। যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন সেই কিওয়ার্ডগুলোকে বা ট্যাগগুলোকে আপনাকে নোটে কপি করে সেভ করে রাখতে হবে বা লক করে রাখতে হবে। তারপরে এখান থেকে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই ট্যাগগুলোকে এক এক করে এখানে কপি করে বসিয়ে দেবেন। ট্যাগ বসানোর আগে কিছু অপশন রয়েছে, খেয়াল করবেন। এখানে লোকেশন, আপনি যদি নিজস্ব এলাকায় ভিডিও দেখাতে চান সেই লোকেশন এখানে দেওয়া আছে, ওই লোকেশন সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাড প্লে লিস্ট আছে, এটা এখান থেকে অ্যাড প্লে লিস্ট সেট করে দিবেন। পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এখানে নো সিলেক্ট করে দেবেন। কমিউনিটি গাইডলাইন, যেটা অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে দেওয়া হবে, ওখান থেকে কমিউনিটি গাইডলাইন অটোমেটিক সেট হয়ে যাবে। শুধু কমেন্ট, আপনি কমেন্ট অপশনটা এখানে যদি খারাপ কিছু কমেন্ট চান তাহলে অন করে দেবেন, আর যদি চান যে খারাপ কোনো কমেন্ট আপনি শুনতে চান না তাহলে আপনি অফ করে দিবেন। কারণ অনেক বন্ধুরা আছে তারা খারাপ কমেন্ট করে, এতে খারাপ লাগার কথা। তারপর এখান থেকে যে বললাম যে আপনার অল্টারনেট কন্টিনিউ এখানে অন করে দিবেন। এখানে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবেন এবং এখানে ট্যাগ কপি করে বসিয়ে দেবেন। এক এক করে সব 20টা ট্যাগ বসিয়ে দিবেন, বেশি দিবেন না। 20টা ট্যাগ দিয়ে পিছনে যেয়ে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। তখন আপনার ভিডিওটা আপলোডিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তাই বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওটা আপলোড করে নেবেন এবং আপনি যেই টাইমে ভিডিওটাকে দেখাতে চান সেই টাইমে আনলিস্ট থেকে ভিডিওটা পাবলিশ করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে ফলো বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।